চলো শুরু করা যাক। আচ্ছা, আশা করছি স্ক্রিন দেখতে পাচ্ছ। স্ক্রিন দেখতে পাচ্ছ তো? সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? সবাই একবার রিপ্লাই করে দাও হ্যাঁ স্ক্রিন। স্যার। আচ্ছা চলো, এটা হ্যাঁ বায়োম্যাথ স্যার। ক্লাস নিচ্ছিলাম। ব্যাস চলো। আচ্ছা, রিং থিওরি কিন্তু আমি পলিনোমিয়াল রিংটা ডিসকাস করে দিয়েছিলাম, বুঝলে? পলিনোমিয়াল রিংটা এই জন্য তোমাদেরকে দেখতে বলছি, কারণ ওখান থেকে কিছু অঙ্ক হবে, বুঝতে পেরেছো? তো পলিনোমিয়াল রিংটা তোমরা একটু প্লিজ দেখে রাখবে, বুঝতে পেরেছো? আচ্ছা চলো, আমি প্রাইমারি আইডিয়াল শুরু করি। আচ্ছা, আগের দিন কিন্তু আমি এটা প্রুফ করে দিয়েছিলাম, ঠিক আছে? আচ্ছা, এইটা আমার প্রুফ করা হয়ে গেছিলো কিনা দেখো তো। আমি লাস্টের ক্লাসে মনে হয় এটা করিয়েছিলাম, মানে লাস্টের ক্লাসের আগের ক্লাস, যে জেড এক্সের মধ্যে জেড এক্সটা কি, এটাকে কি বলা হয়? পলিনোমিয়াল রিং ওভার জেড, ঠিক আছে? তাহলে জেড এক্স যে রিংটা আছে তার মধ্যে এক্স দিয়ে জেনারেট করবে যে আইডিয়ালটা, সেটা প্রাইম আইডিয়াল হয়ে যায়, ঠিক আছে? এর মধ্যে এক্সটা প্রাইম আইডিয়াল হয়ে যায়। তাহলে প্রুফ দ্যাট এক্স ইজ প্রাইম আইডিয়াল ইন দ্য রিং জেড এক্স, এইটার মধ্যে প্রাইম আইডিয়াল হয়ে যায়। এটা আমরা লাস্ট প্রুফ করেছিলাম, এবং আরেকটা প্রুফ করেছিলাম আমি বলছি, সেটা লাস্ট ক্লাসে শুধু একটা মেয়ে ছিল, নামটা ভুলে গেছে এই মুহূর্তে। এটা প্রুফ করার জন্য আমরা কি দেখিয়েছিলাম? আমরা বলেছিলাম যে পিটা যদি প্রাইম আইডিয়াল হয় ইন দ্য রিং আর, ভালো করে মন দিয়ে শুনবে, পি ইজ অ্যান আইডিয়াল ইন দ্য রিং আর, এবং আরটা কমিউটেটিভ রিং উইথ ইউনিটি যদি হয়, তাহলে আমরা কি বলতে পারবো? যে পিটা প্রাইম হবে ইফ অ্যান্ড অনলি ইফ আর বাই পি ইজ অ্যান, কি হবে? আর বাই পি ইজ অ্যান, এটা বারবার বলেছি, কি হবে? যদি পিটা প্রাইম আইডিয়াল হয়, ইন্টিগ্রাল ডোমেন হবে, ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। তাহলে পিটা যদি মানে প্রাইম আইডিয়াল দিয়ে যদি আমি কোনো রিংকে কোশ্চেন করি, রিংটা কমিউটেটিভ রিং উইথ ইউনিটি, তাহলে আর বাই পিটা ইন্টিগ্রাল ডোমেন হয়ে যাবে। শুধু তাই নয়, যদি ইন্টিগ্রাল ডোমেন হয় তাহলে যেটা দিয়ে কোশ্চেন করছি প্রাইম আইডিয়াল হয়ে যাবে, এবং যদি প্রাইম আইডিয়াল হয় তাহলে যদি কোশ্চেন করি ইন্টিগ্রাল ডোমেন হবে। এটা কিন্তু ইফ অ্যান্ড ওয়ানলি ইফ কন্ডিশন, মাথায় ঢুকেছে? সেইটা দিয়ে আমরা এটা প্রুভ করেছিলাম। আমরা এটা কি দেখিয়েছিলাম? আমরা দেখিয়েছিলাম যে জেড এক্স যে পলিনোমিয়াল রিং, তাকে কি দিয়ে কোশ্চেন করেছিলাম? এই এক্স দিয়ে কোশ্চেন করেছিলাম, ঠিক আছে? এই এক্সটা দিয়ে আমি কোশ্চেন করেছিলাম, করে দেখিয়েছিলাম এটা একটা ইন্টিগ্রাল ডোমেন। কীভাবে? আমরা দেখিয়েছিলাম ইট ইজ আইসোমরফিক টু জেড। এমন মনে হচ্ছে না যে জেডের সাথে এই এক্স ছিল আর এই এক্স, মনে হচ্ছে না যে এটা আর এটা কেটে গেলে এটা পড়ে থাকলো? এরকমটাই মনে হচ্ছে, তাই না? মানে এটাই ন্যাচারাল, এটা হওয়াটাই স্বাভাবিক বলে মনে হচ্ছে। তো সেটাই কিন্তু হবে। এর মধ্যে যদি আমরা ন্যাচারাল ম্যাপ একটা ডিফাইন করে দিই, তো ন্যাচারাল ম্যাপটা কি? আমরা সেটা কীভাবে এনেছিলাম? আমরা একটা ম্যাপ ফাই ডিফাইন করেছিলাম জেড এক্স থেকে। কোথায় ডিফাইন করেছিলাম? জেডের মধ্যে। জেড এক্স থেকে জেডের মধ্যে ডিফাইন করেছিলাম কিভাবে? যে ফাই অফ এখানকার একটা মেম্বার কি হবে? একটা পলিনোমিয়াল এফেক্স হবে, ঠিক আছে? এইটা ফাই অফ এফেক্সটা কী দেবে? এই পলিনোমিয়ালের যেটা কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট এ নট, সেটা দিয়ে দেবে, ঠিক আছে? তারপরে দেখিয়েছিলাম এই ম্যাপটা একটা হোমিওমরফিজম, এবং তারপরে হোমোমরফিজম দেখিয়েছিলাম, এবং দেখিয়েছিলাম যে এই ম্যাপটা সাবজেক্টিভ, তার মানে এটা এপিমরফিজম। সেখান থেকে আমরা প্রুফ করেছিলাম। তাহলে ফার্স্ট আইসোমরফিজম থিওরেম থেকে কি বলতে পারবো? যে কোনো একটা এপিমরফিজমের কার্নেল দিয়ে যদি আমরা ডোমেনকে ডিভাইড করি, তার মানে জেড এক্স ডিভাইড করছি কার্নেল দিয়ে, কার্নেল অফ ফাই, এই যে ফাই আছে সেই ফাই ম্যাপটার কার্নেল দিয়ে ডিভাইড করি, সেটা আইসোমরফিক টু কোডোমেন হয়ে যায়, মানে এই কোডোমেনের সাথে আইসোমরফিক, তাহলে জেডের সাথে আইসোমরফিক। তারপরে দেখিয়েছিলাম কার্নেল অফ ফাইটা কি দেখিয়েছিলাম? এটাই, এটা তোমার আইডিয়াল হয়, এটা আমরা অলরেডি জানি, এবং দেখিয়েছিলাম কার্নেল অফ ফাইটাই অ্যাকচুয়ালি এক্স দিয়ে জেনারেট হচ্ছে। তো সেখান থেকে আমরা এটা দেখিয়ে দিয়েছিলাম। তাহলে এটা এবার এর সাথে আইসোমরফিক হয়ে গেছে। এবার যেহেতু জেডটা ইন্টিগ্রাল ডোমেন, আর ইন্টিগ্রাল ডোমেনের সাথে যে আইসোমরফিক হবে সেও নিশ্চয়ই ইন্টিগ্রাল ডোমেন, তার মানে এই কোশ্চেন রিং যেটা পেলাম সেটা কি হয়ে গেল? ইন্টিগ্রাল ডোমেন হয়ে গেল। তাহলে কোশ্চেন রিংটা যদি ইন্টিগ্রাল ডোমেন হয়, তাহলে যেটা দিয়ে কোশ্চেন করেছি তাকে আমরা কি বলবো? প্রাইম আইডিয়াল। বোঝা গেল নাকি গেল না? এটা আমি আরেকবার ডিসকাস করে দিলাম, ওকে? সিমিলারলি, আচ্ছা, আমি যদি এটা দেখাতে চাই যে এক্স দিয়ে জেনারেট করছে ইজ ম্যাক্সিমাল আইডিয়াল, প্রত্যেকেই ট্রাই করার চেষ্টা করো, ইজ ম্যাক্সিমাল আইডিয়াল ইন দ্য রিং কিউ এক্স, বলো কি হবে? তাহলে এক্স ইজ ম্যাক্সিমাল আইডিয়াল ইন দ্য রিং কিউ এক্স, তাহলে আমরা কি দেখাবো? আগের মতোই কি দেখাবো বলো? ম্যাক্সিমাল আইডিয়াল, হ্যাঁ সেটাও দেখাতে পারি, এবং আগের মতোই কোশেন্ট দিয়ে আমি একটা ক্যারেক্টারাইজেশন বলেছিলাম, মনে পড়ছে? কোশেন্ট দিয়ে আমি একটা ক্যারেক্টারাইজেশন বলেছিলাম, কি বলেছিলাম বলো তো, মনে পড়ছে? যদি প্রাইম আইডিয়াল দিয়ে কোশ্চেন করি তাহলে ইন্টিগ্রাল ডোমেন হয়ে যায়, আর যদি ম্যাক্সিমাল আইডিয়াল দিয়ে কোশ্চেন করি কি হয়ে যায়? ফিল্ড হয়ে যায়। তাহলে এখানে আমরা কি দেখাবো বলো?
ট্রাই করো, তাহলেই হয়ে যাবে। বলো কি দেখাবো? কিউএক্স বাই জেনারেটেড বাই এক্স এর ফিল্ড দেখাবো। হ্যাঁ, এই তো বুঝে গেছো। তাহলে কিউএক্স বাই জেনারেটেড বাই এক্স এটা একটা ফিল্ড দেখাবো। তাহলে এটা কার সাথে আইসোমরফিক দেখাবো? ন্যাচারালি কি মনে হচ্ছে এটা কার সাথে আইসোমরফিক? বলো, আগের মতোই বলো, কার সাথে আইসোমরফিক এটা? কিউ এর সাথে আইসোমরফিক। ওকে, আর ম্যাপটা কি ডিফাইন করবো? আগের মতোই ম্যাপ ডিফাইন করবে তুমি, ওই হোমোমরফিজম দেখিয়ে দিয়ে করতে হবে, ঠিক আছে? আগের মতোই তুমি ম্যাপ ডিফাইন করো, ফাই ম্যাপটা ডিফাইন করো, যে ফাই সাজ দ্যাট কিউ এক্স থেকে যাচ্ছে, কোথায় যাচ্ছে? কিউ এক্স থেকে কিউতে যাবে, তাই তো? কেমন ম্যাপ ডিফাইন করবো আমরা? ফাই অফ এফ এক্স, এফ এক্সটা কার মধ্যে থেকে নেবো? কিউ এক্স এর মধ্যে থেকে নেবো। সেটা কোথায় যাবে? এই এফ এক্সের যে কনস্ট্যান্ট টার্ম যেটা আছে এ নট, ঠিক আছে? এফ এক্স একটা পলিনোমিয়াল, তার মানে এফ এক্স ইকুয়াল টু এরকম লেখা যাবে এ নট। আচ্ছা ওয়েট, কেউ একজন জয়েন করে ট্রাই করছি। আচ্ছা ওকে, আজকে ছোট্ট জয়েন করলো না, ঠিক আছে চলো শুরু করি। তাহলে এফ এক্সটা এ নট প্লাস এ ওয়ান এক্স প্লাস এরকম কিছু একটা হবে, তো কনস্ট্যান্ট টার্ম তো এ নট, তো সেটা দিয়ে আমরা ডিফাইন করে দিলাম। তো তারপরে এটা কি দেখাবো বলো তো? কি দেখাবো? এটা কি দেখাবো তোমাদেরকেই বলতে হবে, এটা কি দেখাবো? এই ফাই ম্যাপটাকে কি দেখাবো? আরে ট্রাই করো না, আগে হোমোমরফিজম দেখাবো, সাবজেক্টিভ দেখাবো। তার মানে কি হয়ে গেল? এপিমরফিজম হয়ে গেল। আর এপিমরফিজম হওয়া মানে কি? আমি যদি ওই ফাই ম্যাপটার কার্নেল দিয়ে যদি কোশ্চেন করে দিই ডোমেনকে, তাহলে সেটা কো ডোমেনের সাথে সেম হয়ে যাবে। এটাই তো ফার্স্ট আইসোমরফিজম থিওরিম থেকে আমরা পাই, ঠিক আছে? তো সেখান থেকে আমরা অলরেডি তুমি এটা দেখিয়ে দিতে পারবে। তারপর দেখিয়ে দেবে যে কার্নেলটাই অ্যাকচুয়ালি এক্স দিয়ে জেনারেট করছে। তারপর যেহেতু কিউটা একটা ফিল্ড, আর যে ফিল্ডের সাথে আইসোমরফিক হচ্ছে সেও নিশ্চয়ই একটা ফিল্ড হবে। তাহলে কোশ্চেন রিংটা যদি ফিল্ড হয়ে যায়, তাহলে যেটা দিয়ে কোশ্চেন করছি সেটা কি হয়ে যাবে? ম্যাক্সিমাল আইডিয়াল। ক্লিয়ার? ওকে, এটা আমি লাস্ট ক্লাসে করিয়েছি, অলরেডি ভিডিওটা আপলোড করা হয়ে গেছে, ঠিক আছে? আজকে মনে আপলোড করেছি, দেখে নেবে, ঠিক আছে? আর নিজে একবার করার ট্রাই করবে, করে তারপর দেখে নেবে যে তুমি ঠিক করেছো কিনা, ঠিক আছে? নিজে নিজে যখন করবে দেখবে একটা কনফিডেন্স এসে যাবে। ওকে, তো এতদূর পর্যন্ত আমাদের আগের ক্লাসে হয়েছিল, এবার আমরা নতুন জিনিস করাচ্ছি, চলো। তাহলে নেক্সট প্রাইমারি আইডিয়ালও আগের দিন ডিফাইন করেছিলাম, তুমি আমি বলে দিই। প্রাইমারি আইডিয়াল, প্রাইমারি আইডিয়াল কাকে বলবো? প্রাইমারি আইডিয়াল তাকেই বলবো যদি অ্যান আইডিয়াল আই অফ আর, যেখানে আরটা কিন্তু একটা কমিউটেটিভ রিং, এটা ভুললে চলবে না। কমিউটেটিভ মানে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে কমিউটেটিভ। আর ইজ এ কমিউটেটিভ রিং উইথ আইডেন্টিটি কিনা জানি না, তো আর বি এ কমিউটেটিভ রিং, তাহলে অ্যান আইডিয়াল আই অফ আর ইজ কল্ড প্রাইমারি আইডিয়াল। প্রাইমারি আইডিয়াল অফ আর, প্রাইমারি আইডিয়াল অফ আর ইফ ফর এ কমা বি বিলংস টু আর নেবো, আর এর মধ্যে থেকে নেবো, ভালো করে বুঝে দেখো। এটা আর একটা রিং, ভালো করে বোঝো, আর একটা রিং, সেই রিংয়ের মধ্যে আই আইডিয়ালটাকে আমি প্রাইমারি আইডিয়াল বলবো, ঠিক আছে? যদি আর এর যে কোনো জায়গা থেকে আমি দুটো এলিমেন্ট নেবো, এ বি ধরো এখানে নিয়েছি, ঠিক আছে? বা এ বি এখান থেকে যে কোনো দুটো এলিমেন্ট তুমি নাও, এলিমেন্ট নিয়ে তুমি ধরে নেবে যে এ ইন্টু বিটা আর এর মধ্যে আই এর মধ্যে আছে। যদি তাদের প্রোডাক্টটা আয়ের মধ্যে থাকে এবং এটা যদি আয়ের মধ্যে না থাকে, ভালো করে বুঝে দেখো, তাদের প্রোডাক্টটা আয়ের মধ্যে আছে কিন্তু এটা আয়ের মধ্যে নেই। আচ্ছা, কেউ একজন লেফট করে গেল মনে হয়, ঠিক আছে চলো। তাহলে প্রোডাক্টটা ওর মধ্যে আছে কিন্তু যে কোনো একটা এলিমেন্ট নেই, তাহলে অন্য যে এলিমেন্ট বি পড়ে আছে সেই তার পাওয়ারে এন বিলংস টু আই হবে ফর সাম এন, মানে ওই এলিমেন্টটা না থাকুক। যেরকম প্রাইম আইডিয়ালে কী ছিল বলো তো? প্রাইম আইডিয়ালের থেকে এটা একটু লুজ কন্ডিশন। প্রাইম আইডিয়ালে কী ছিল মনে পড়ছে? যে এ ইন্টু বি যদি আয়ের মধ্যে থাকে তাহলে হয় এটা থাকবে নয়তো বিটা থাকবে, যদি এ না থাকে তাহলে বিটাকে আয়ের মধ্যে থাকতেই হবে। এটা হচ্ছে প্রাইম আইডিয়ালের কন্ডিশন। এটা বলছি প্রাইমারি আইডিয়াল, তাহলে তার কন্ডিশনটা একটু লুজ করে দিয়েছি যে এ ইন্টু বিটা আয়ের মধ্যে আছে এবং এটা আয়ের মধ্যে নেই, এটা আয়ের মধ্যে নেই। তার মানে কি, যদি প্রাইম আইডিয়াল হতো তাহলে বিটাকে আয়ের মধ্যে থাকতে হতো। আমি বলছি কি বিটাকে আয়ের মধ্যে না থাকলেও চলবে, যদি সামথিং বি টু দি পাওয়ার এনটা যদি আয়ের মধ্যে চলে যায় তাহলেই ওটা প্রাইমারি আইডিয়াল হয়ে যাবে। এরকম মিল রেখে রেখে পড়বে, বুঝলে? তাহলে প্রাইম আইডিয়াল এবং প্রাইমারি আইডিয়ালের তফাৎটা বুঝতে পেরেছো? জাস্ট কন্ডিশনটাকে একটু লুজ করে দিয়েছি যে বি এর কোনো একটা পাওয়ার যদি ওর মধ্যে থাকে তাহলেই হয়ে যাবে। মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? বোঝা গেল নাকি আবার বলতে হবে? বলো, বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি? ঠিক আছে চলো। তাহলে এখান থেকে এবার ক্লিয়ারলি আমি যদি বলি যে প্রত্যেকটা প্রাইমারি আইডিয়াল হবে, তাহলে সেটা কি ঠিক? কারণ কি দেখো, একই তো জিনিস, জাস্ট কন্ডিশনটা একটু লুজ করে দিয়েছি, তার মানে সেটা নিশ্চয়ই হোল্ড করবে। কারণ কি, আমি কি বলছি, আমি এটাই দাবি করছি। আমার দাবিটা কি? আমরা দাবি করছি যে প্রত্যেকটা প্রাইম আইডিয়াল ইমপ্লাই করবে প্রাইমারি আইডিয়ালকে, মানে প্রাইম আইডিয়াল হলে সে প্রাইমারি আইডিয়ালও হয়ে যাবে। তাহলে দেখা যাক প্রাইম আইডিয়াল মানে কি। এ ইন্টু বি যদি ওর মধ্যে থেকে যায়
তাহলে হয় এ থাকবে নয় বি থাকবে। যদি এ না থাকে তাহলে কি হতে হবে, বিটাকে অবশ্যই ওর মধ্যে থাকতে হবে, এটাই প্রাইম আইডিয়ালের কন্ডিশন। হয় এ থাকবে নয় বি থাকবে, যদি এ না থাকে তাহলে বিকে থাকতেই হবে, তাই না? কোনো একটা তো থাকবে, এটা নেই তার মানে বিটা অবশ্যই আছে। আর এটা মানে কি বি টু দি পাওয়ার 1 বিলংস টু আই, তাই তো? বি টু দি পাওয়ার 1 বিলংস টু আই, আমি বলেছি কোনো একটা পাওয়ার থাকলেই হবে, তাহলে 1 পাওয়ারটা আছে, তার মানে এটাই কি হোল্ড করছে, প্রাইমারি আইডিয়ালের কন্ডিশন হোল্ড করে গেছে, তাই না? বোঝা গেল নাকি গেল না? প্রত্যেকটা তাহলে প্রাইম আইডিয়াল কি হয়ে গেল, প্রাইমারি আইডিয়াল হয়ে গেল। ওকে, বাট দ্য কনভার্স ইজ নট ট্রু। তাহলে একটা কাউন্টার এক্সাম্পল দেওয়া যাক। এই তাহলে বুঝতে পেরেছো প্রত্যেকটা প্রাইম আইডিয়াল কি হয়ে গেল, প্রাইমারি আইডিয়াল হয়ে গেল। ঠিক আছে, এটা বুঝতে কোনো সমস্যা নেই তো? ওকে, কিন্তু কনভার্সটা ট্রু নয়। তাহলে কি বলছি, প্রাইমারি আইডিয়াল হলেই যে সেটা প্রাইম আইডিয়াল হবে সেটা কিন্তু ট্রু নয়। তার একটা কাউন্টার এক্সাম্পল দেওয়া যায়। তাহলে এমন একটা প্রাইমারি আইডিয়ালের এক্সাম্পল দিতে হবে যেটা প্রাইম আইডিয়াল নয়। ঠিক আছে, তাহলে এক্সাম্পল আমরা কি দিচ্ছি, আমরা জেড প্লাস রিংটা নিচ্ছি, জেড প্লাস ডট এই রিংটা নিচ্ছি। তাহলে এই রিংটা নিশ্চয়ই কমিউটেটিভ, তাহলে এর মধ্যে প্রাইমারি আইডিয়াল ডিফাইন করা যাবে। তাহলে পিটা একটা প্রাইম নাম্বার, পিটা যে কোনো একটা প্রাইম। ওকে, পিটা যে কোনো একটা প্রাইম নাম্বার, আমি আইডিয়াল নিচ্ছি, আইডিয়াল জেনারেটেড বাই পি টু দি পাওয়ার এন, এইটা নিচ্ছি। আর জেড রিংয়ের মধ্যে পি টু দি পাওয়ার এন দিয়ে জেনারেট করছে মানে কি হবে, আমি জেড রিংয়ের মধ্যে যদি বলি এ দিয়ে জেনারেট করছে তাহলে সেটা কি হয়ে যায়, মনে আছে? সেটা হচ্ছে এ জেড হয়ে যায়, মনে পড়ছে? এটা আমি বলেছিলাম কিন্তু জেডের মধ্যে, কারণ জেডটা কমিউটেটিভ রিং উইথ আইডেন্টিটি। ঠিক আছে, তাহলে পি টু দি পাওয়ার এন যদি হয়ে যায় তাহলে এটাই কাছে কি লিখতে পারবো, পি টু দি পাওয়ার এন জেড, এটা লেখা যাবে। ঠিক আছে, তাহলে ক্লিয়ারলি এটা একটা কি হবে, এটা একটা প্রাইমারি আইডিয়াল হবে। কেন? কারণ তুমি এ ইন্টু বিটা আয়ের মধ্যে আছে ধরে নাও, এবং ধরে নাও যে এটা আয়ের মধ্যে নেই, তার মানে কি, তার মানে এটাই দাঁড়াচ্ছে যে এ ইন্টু বি ইকুয়াল টু আয়ের মধ্যে আছে, মানে পি টু দি পাওয়ার এন ইন্টু সামথিং আর হিসেবে লেখা যাবে। আবার এটা এর মধ্যে নেই, তাহলে এটা এর মধ্যে নেই, তাহলে এ নট ইকুয়ালস টু পি টু দি পাওয়ার এন ইন্টু আর, এরকম হিসেবে লেখা যাবে। ঠিক আছে, বা আর ড্যাশ আমি যদি বলে দিই এরকম। ঠিক আছে, আর পিটা তো প্রাইম। ঠিক আছে, এখান থেকে তুমি বলতে পারবে যে বি ইকুয়ালস টু সামথিং পি টু দি পাওয়ার এন ইন্টু আর ড্যাশ বলতে পারবে, যেহেতু এটাকে তুমি লিখতে পারছো না তাহলে বিটাকে এইরকম ফর্মে লেখা যাবে, এটা বলতে পারবে। উল্টো দিকে তুমি এরকমও বলতে পারো যে যদি এটা প্রাইম আইডিয়াল হয়ে যেত, তাহলে এটা দিয়ে যদি কোশ্চেন করি তাহলে কি হয়ে যাওয়ার কথা, ইন্টিগ্রাল ডোমেন হয়ে যাওয়ার কথা। আর দেখো তো ইন্টিগ্রাল ডোমেন হয় কিনা। যদি এটা প্রাইম আইডিয়াল হয়ে যেত তাহলে কি হতো, এটা দিয়ে কোশ্চেন করলে ইন্টিগ্রাল ডোমেন হয়ে যেত, তাই তো? তাহলে জেড বাই তুমি পি টু দি পাওয়ার এন ইন্টু জেড করে দেখো, এটা কার সাথে আইসোমরফিক হবে, এটা জেড পি টু দি পাওয়ার এন এর সাথে আইসোমরফিক হয়। ঠিক আছে, জেড বাই এন জেড, এটা কার সাথে আইসোমরফিক হয়, এটা জেড এন এর সাথে আইসোমরফিক হয়, মনে থাকবে, এটা জেড এন এর সাথে আইসোমরফিক হয়, তাহলে এটা তাহলে এর সাথে আইসোমরফিক হবে। ঠিক আছে, আর এটা কি হবে, এটা ইন্টিগ্রাল ডোমেন হবে ইফ অ্যান্ড অনলি ইফ এন ইকুয়ালস টু 1। এন যদি গ্রেটার দ্যান 1 হয়ে যায় তাহলে এটা কিন্তু ইন্টিগ্রাল ডোমেন হবে না, বুঝতে পারলে? কিন্তু ক্লিয়ারলি তাহলে আমরা যদি এন গ্রেটার দ্যান 1 মানে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2 থেকে শুরু করি তাহলে এটা কখনোই ইন্টিগ্রাল ডোমেন হবে না। আচ্ছা, এটা ইন্টিগ্রাল ডোমেনের কোন কন্ডিশনকে ভায়োলেট করে যাবে বলো তো? ইন্টিগ্রাল ডোমেনের 3টে কন্ডিশন, কমিউটেটিভ রিং উইথ আইডেন্টিটি অ্যান্ড কন্টেনিং নো ডিভাইজার অফ 0। ঠিক আছে, তাহলে এটা কোন কন্ডিশনকে ভায়োলেট করে যাবে, জেড পি টু দি পাওয়ার এন কেন ইন্টিগ্রাল ডোমেন নয়? আচ্ছা, তোমরা কি জানো জেড এন এর মধ্যে কারা ইন্টিগ্রাল ডোমেন হয়, এটা কি জানা আছে? আরে জানা থাকলে হ্যাঁ বলো, না থাকলে না বলো। জেডএন এর মধ্যে দেখো আমি বলে দিচ্ছি, জেডএন এর মধ্যে যদি এনটা প্রাইম হয়, যদি কোনো প্রাইম পি নাও তাহলে জেড পিটা তখন ইন্টিগ্রাল ডোমেন হয়ে যাবে। আর পিটা যদি কম্পোজিট হয় তাহলে জেড পিটা কখনোই ইন্টিগ্রাল ডোমেন হবে না। মাথায় ঢুকেছে? তাহলে পি টু দি পাওয়ার এন যদি আমি নিই, পিটা প্রাইম ঠিক আছে, কিন্তু পি টু দি পাওয়ার এন নিচ্ছি তো, তাহলে কম্পোজিট হয়ে গেল, তাহলে এটা কখনোই ইন্টিগ্রাল ডোমেন হতে পারবে না। তাহলে একটা ইন্টিগ্রাল ডোমেন নয়, তার সাথে যে আইসোমরফিক হবে সেও ইন্টিগ্রাল ডোমেন হবে না। তাহলে এটা যদি ইন্টিগ্রাল ডোমেন না হয় তাহলে যেটা দিয়ে কোশ্চেন করছি সেটাও প্রাইম আইডিয়াল হবে না। মাথায় ঢুকেছে? এরকম করে তুমি বলতে পারো, বা আগের যে আমি কন্ডিশন বলছিলাম এই কন্ডিশন থেকেও তুমি বলতে পারবে। ওকে ওকে, চলো এবার আমরা ডিফাইন করবো র্যাডিক্যাল। আচ্ছা, তোমাদের একদিন রেগুলার রিং থেকে একটা ক্লাস নেবো, ওখানে ক্লাসটা একটু কম হয়ে গেছে, ওখান থেকে একটা ক্লাস একদিন নেবো, নিয়ে ওইটা ভালো করে কমপ্লিট করে দেবো। চলো এবার র্যাডিক্যাল কী জিনিস? র্যাডিক্যাল আগের বারে যেরকম বললাম যে আগের বারে কী ছিল বলো, যে প্রাইমারি আইডিয়াল ছিল, তাই তো? প্রাইমারি আইডিয়াল মানে পি টু দি পাওয়ার এন থাকতে হতো। ওকে, এবার র্যাডিক্যাল ডিফাইন করছি কেমন করে।
আরটা একটা কমিউটেটিভ রিং, আমি আর ডিটেলসে লিখছি না, আর বি এ কমিউটেটিভ রিং অ্যান্ড আই হচ্ছে একটা আইডিয়াল। আরটা একটা কমিউটেটিভ রিং অ্যান্ড আই বি অ্যান আইডিয়াল অফ আর। এবার আমরা রুট ওভার আই ডিফাইন করছি, বোঝা গেল? এইটা ডিফাইন করছি কেমন করে, সেই সমস্ত আর বিলংস টু আর such that r to the power n belongs to I for some n belongs to n. ওকে, বোঝা গেল কেমন করে ডিফাইন করছি? আচ্ছা, সিম্পলি স্কোয়ার রুটের মতোই দেখো, আমি তারপর জিনিসটাকে বোঝাচ্ছি। দেখো, আমি যদি বলি 2টা 4 এর স্কোয়ার রুট, মানে কি, যে স্কোয়ার রুট হবে তার পাওয়ার আমি কিছু একটা দেবো, দিলে এটা পাওয়া যাবে। এক্স্যাক্টলি তাই, মানে তাই নয়, স্কোয়ার রুট মানে পাওয়ার এক্স্যাক্টলি 2 দিতে হবে, তাই না? আমি যদি বলি সামথিং রুট, ধরো এক্স কিছু একটা রুট হবে, কিছু একটা রুট হবে, কোনো একটা নাম্বারের রুট হবে, মানে কি এক্স টু দি পাওয়ার সামথিং যদি আমি করি তাহলে সেই নাম্বারটা পাওয়া যাবে, এইরকম ব্যাপার, তাই তো? তার সাথে রিলেট করলে তুমি জিনিসটাকে একটু বুঝতে পারবে যে এখানে আমরা জাস্ট নামে স্কোয়ার রুট নোটেশনটা দিচ্ছি, ঠিক আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি স্কোয়ার রুট নয়, মানে পাওয়ারে সামথিং করে আমরা আইটা পাবো। মানে আয়ের মধ্যে অনেক মেম্বার আছে, ঠিক আছে? রুট ওভার আইটা আমরা কেমন করে ডিফাইন করছি, বা র্যাডিক্যাল অফ আইটা কেমন করে ডিফাইন করছি? র্যাডিক্যাল অফ আইটা সেই সমস্ত এলিমেন্ট থাকবে যাদের পাওয়ারে কিছু একটা করলে এর মধ্যে চলে যাবে, বুঝতে পারলে? তাহলে ক্লিয়ারলি আমি এটা বলতে পারবো কি না দেখো তো, আই সাবসেট ইকুয়ালস রুট ওভার আই বলতে পারবো? বলো, এটা বলা যাবে? এবং যদি বলা যায় কেন বলা যাবে আমাকে বোঝাতে হবে, জলদি রেসপন্স করো কুইকলি। আরে সিম্পলি সেট থিওরিকে নোটেশন দিয়ে দেখো না, এখান থেকে একটা এলিমেন্ট নাও আর সেটা এখানে আছে দেখানোর চেষ্টা করো, চলো ট্রাই করো, করে বলো যে এটা হবে কিনা। 5th সেমিস্টারে পড়ছো এখন তোমরা, একটু তো রেসপন্স করতে হবে। কি মনে হচ্ছে? ওই আর থেকে একটা এলিমেন্ট তুলে নিয়ে সেটা আরেও আছে, আবার মানে আই থেকে একটা এলিমেন্ট তুলে সেটা আরেও আছে, আইতেও আছে। হ্যাঁ, দুটো প্রোডাক্ট তাহলে আয়ের মধ্যে থেকে একটা এলিমেন্ট নেবো, সেটা রুট ওভার আয়ের মধ্যে আছে দেখাবো, এটাই তোমার কাজ। আমরা নিচেরটা দেখাতে চাইছি, ঠিক আছে, ওপরটা ডেফিনেশন, ঠিক আছে, ওটা প্রুফ করার কিছু নেই, আমরা নিচেরটাকে দেখাতে চাইছি। তার মানে কি, আমরা দেখাতে চাইছি যে আই সাবসেট ইকুয়ালস টু র্যাডিক্যাল অফ আই, এটাকে বলবো র্যাডিক্যাল অফ আই, বোঝা গেল? তাহলে কি করবো, আমরা আই থেকে একটা মেম্বার নেবো, দেখাবো সেটা র্যাডিক্যাল অফ আই এর মধ্যে আছে, তাহলে নিয়ে নাও। তাহলে প্রথম কন্ডিশন হচ্ছে আয়ের মধ্যে একটা মেম্বার নিতে হবে, তাহলে আয়ের মধ্যে একটা মেম্বার তুমি আর নিয়ে নাও, আর বিলংস টু আই নিয়ে নাও, তাহলে আর বিলংস টু আই নিয়ে নিয়েছো, সেটা র্যাডিক্যালের মধ্যে থাকার প্রথম কন্ডিশন হচ্ছে সেটা আর এর মধ্যে থাকতে হবে, তাহলে আইটা তো একটা আর এর সাবসেট অলরেডি, তার মানে আরটা অলরেডি আর এর মধ্যে চলে গেছে, তাহলে আর বিলংস টু আর। এবার এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে কিনা দেখতে হবে, ক্লিয়ারলি আর টু দি পাওয়ার ওয়ানটাই তো আয়ের মধ্যে চলে গেছে, আর বিলংস টু আই মানে কি আর টু দি পাওয়ার ওয়ান বিলংস টু আই, তাই না? তার মানে অলরেডি এটা স্যাটিসফাই করে গেছে। তার মানে কি, দেখে মনে হচ্ছে এটা খুব ছোট কালেকশন, অ্যাকচুয়ালি না, এটা আইকে কন্টেন্ট করে একটা বড় কালেকশন, কিন্তু বুঝতে পারলে? এটাকে ছোট কালেকশন ভাবার কোনো কারণ নেই, এটা কিন্তু অনেক বড় একটা কালেকশন। মাথা ঢুকে আমি জাস্ট সেটাই দেখাতে চাইলাম যে প্রত্যেকটা আইডিয়াল কিন্তু তার র্যাডিক্যালের সাবসেট হয়ে যাবে, বুঝতে পারলে? এবার সেই র্যাডিক্যালের ওপর যদি আবার র্যাডিক্যাল নিই আরও বড় একটা কালেকশন পাবো, বুঝতে পারলে? এই হচ্ছে ব্যাপার। তাহলে এখান থেকে এইটা তোমরা দেখাতে পারো, আমি জাস্ট এটা হোমওয়ার্ক দিয়ে যাচ্ছি, ঠিক আছে, নোটে করা আছে, আমি জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি, তোমরা এটা প্রুফ করতে পারো যে রুট আই সেটাও একটা আইডিয়াল অফ আর হবে, রুট আইটাও এটা একটা আইডিয়াল অফ আর হয়ে যাবে, বুঝতে পারলে? এটা তোমরা প্রুফ করো। আইডিয়াল প্রুফ করার অনেক অঙ্ক তোমাদেরকে করিয়েছি, যেখানে দেওয়া আছে আইটা আইডিয়াল, ঠিক আছে, তো সেখান থেকে তোমরা প্রুফ করবে যে রুট আই সেটাও একটা আইডিয়াল হবে। এটা আহামরি কোনো কঠিন ব্যাপার নয় কিন্তু, ওকে, জাস্ট শুধু একটু কারিকুরির কাজ, ঠিক আছে, একটুখানি ইয়ে করলে তোমরা নিজেরাই পেরে যাবে। ওকে, প্রথমত কী দেখাতে হবে, এটা সাবরিং দেখাতে হবে, তাহলে এর মধ্যে যে কোনো দুটো এলিমেন্ট নাও, যে কোনো দুটো এলিমেন্ট নিলে তার ফর্মটা এইরকম দেখতে হবে, এর এলিমেন্টের ফর্মটাই যে কোনো দুটো এলিমেন্ট নাও, তাহলে এর মধ্যে আর1 এবং আর2 দুটো এলিমেন্ট নিয়েছো, আর2 এলিমেন্ট নাও মানে কি রুট ওভার আই তুমি নিয়ে নিয়েছো, এটা মানে কি আর1 এর পাওয়ারে যদি সামথিং এম করি সেটা আয়ের মধ্যে চলে যাবে, এবং আর2 পাওয়ারে যদি সামথিং এন করি সেটাও আয়ের মধ্যে চলে যাবে, তাই তো? তাহলে এইটা হবে, তাহলে এইটা আমরা জানি। আমাদের কি দেখাতে হবে, আমাদের দেখাতে হবে আর1 মাইনাস আর2 যদি আমি করি সেটাও রুট ওভার আয়ের মধ্যে চলে যাবে, তাহলেই সাবরিং প্রুফ হবে, তাই তো? তাহলেই সাবরিং প্রুফ হবে। তাহলে এটাকে সাবরিং প্রুফ করা মানে কি, আমাকে কী দেখাতে হবে, আমাকে দেখাতে হবে এই এলিমেন্টটার পাওয়ারে সামথিং যদি করি, আর1 মাইনাস আর2 পাওয়ারে যদি আমি কিছু একটা আমি করি তাহলে সেটা আয়ের মধ্যে থাকতে হবে, বুঝতে পারলে? তোমরা দেখাবে আর1 মাইনাস আর2 পাওয়ারে এম প্লাস এন যদি তুমি করো সেটা আয়ের মধ্যে চলে যাবে, তাহলে এখান থেকেই প্রুফ হয়ে যাবে আর1 মাইনাস আর2 কার মধ্যে আছে, রুট আয়ের মধ্যে আছে, বোঝা গেল? বুঝতে পারছো? কিচ্ছু না, জাস্ট এখান থেকে তোমরা বাইনোমিয়াল এক্সপানশন করবে, করে দেখিয়ে দেবে যে প্রত্যেকটা বাইনোমিয়াল এক্সপানশনের প্রত্যেকটা টার্ম আয়ের মধ্যে আছে, আর আইটা যেহেতু আইডিয়াল এবং সাবরিং, তাহলে সেখান থেকে প্রত্যেকটা টার্ম যদি আয়ের মধ্যে থাকে তাহলে তাদের অ্যাডিশনটাও আয়ের মধ্যে থাকবে, সেরকম করে ইজিলি দেখিয়ে দেওয়া যাবে, বুঝতে পেরেছো? আর তারপরে মাল্টিপ্লিকেশন দেখানো তো খুব ইজি, ধরো আরটা
বা এ তুমি নিয়েছো আয়ের মধ্যে থেকে, তার মানে কি রুট ওভার আয়, তার মানে এ টু দি পাওয়ার সামথিং এম সেটা তোমার কার মধ্যে আছে, আয়ের মধ্যে আছে। তোমাকে কি দেখাতে হবে, আর ইন্টু এ সেটা রুট আয়ের মধ্যে আছে দেখাতে হবে, মানে তোমায় দেখাতে হবে এর পাওয়ারে সামথিং করলে, এর পাওয়ারে যদি তুমি সামথিং করো সেটা আয়ের মধ্যে আছে তোমার দেখাতে হবে। কী করে দেখাবে, তুমি আর ইন্টু এ তার পাওয়ারে এম নিয়ে নাও, নিলে কী হবে আর টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এম। এবার এ টু দি পাওয়ার এমটা আয়ের মধ্যে আছে অলরেডি বলে দিয়েছে, ঠিক আছে। আর আর টু দি পাওয়ার এম, আরটা তো একটা রিং, তাহলে রিংয়ের এলিমেন্টে যতবার মাল্টিপ্লিকেশন করি এটা আর এর মধ্যে আছে, তাহলে আর এর এলিমেন্ট এবং এটা আয়ের এলিমেন্ট, মাল্টিপ্লিকেশন করলে আয়ের মধ্যে চলে যাবে, কারণ আইটা হচ্ছে আইডিয়াল, সো ইট ইজ অ্যান লেফট আইডিয়াল, লেফট আইডিয়াল প্রপার্টি হোল্ড করবে। সিমিলারলি রাইট আইডিয়াল প্রপার্টিও হোল্ড করবে। বুঝতে পেরেছো? এই তাহলে এটা আইডিয়াল দেখানো যাবে তো নাকি যাবে না? একদম ইজি আছে, পেয়ে যাবে, বুঝলে? একদম ইজি আছে, কঠিন কিচ্ছু নেই। ওকে, ঠিক আছে, চলো নেক্সট। এবার শুধু আইডিয়াল নয়, দেখো আমরা এটা কেন ডিফাইন করলাম বা এর প্রয়োজনীয়তাটা কোথায় সেটা আমি বলছি। আইটা যদি একটা আইডিয়াল অফ আর হয়, আই ইজ অ্যান আইডিয়াল অফ আর, স্টার মারো, এটা একটা রেজাল্ট বলতে পারো, রেজাল্ট। আইটা একটা আইডিয়াল অফ আর, যেখানে আরটা হচ্ছে কমিউটেটিভ রিং, বোঝা গেল? তাহলে আই বি অ্যান আইডিয়াল অফ আ কমিউটেটিভ রিং আর। তাহলে যদি আইটা প্রাইমারি আইডিয়াল হয়, আইটা যদি প্রাইমারি আইডিয়াল হয় তাহলে রুট আইটা কি হয়ে যাবে, প্রাইম আইডিয়াল হয়ে যাবে। বোঝা গেল? আইটা যদি প্রাইমারি আইডিয়াল হয় তাহলে রুট ওভার আইটা প্রাইম আইডিয়াল হয়ে যাবে। ঠিক আছে, চলো এটা প্রুফ করা যাক। খুব ছোটো ছোটো প্রুফ এগুলো, ঠিক আছে, চলো প্রুফ করা যাক। তাহলে কি বললাম, এটা এই স্টেটমেন্টটা বুঝতে পেরেছো সবাই? আইটা আইডিয়াল অফ আ কমিউটেটিভ রিং ক্যাপিটাল আর। এবার বলছি আইটা যদি প্রাইমারি আইডিয়াল হয়ে যায় তাহলে র্যাডিক্যাল অফ আই সেটা কি হয়ে যাবে, প্রাইম আইডিয়াল হয়ে যাবে। ক্লিয়ার? চলো এটা প্রুফ করা যাক। হেডিং করো প্রুফ, লেট হেডিং করো প্রুফ। তাহলে প্রাইম আইডিয়াল দেখাতে হবে। প্রাইম আইডিয়াল দেখাতে গেলে কী লাগবে, তুমি হয় এটা দেখাতে পারো এই কোশ্চেনটা তোমার ইন্টিগ্রাল ডোমেন হয়ে যাবে, কিন্তু কোশ্চেন ইন্টিগ্রাল ডোমেন দেখানো সেটা এখান থেকে একটু টাফ আছে। তো তাই আমরা কী দেখাবো, প্রাইম আইডিয়াল দেখাতে গেলে আমাদের কী করতে হয় মনে আছে, দুটো এলিমেন্ট এ ইন্টু বি, ধরো আই একটা আইডিয়াল বা পি একটা আইডিয়াল, পি আইডিয়াল প্রাইম, তাহলে এ ইন্টু বি বিলংস টু পি, এখান থেকে কী দেখাতে হবে, হয় এ বিলংস টু পি, যদি এটা না থাকে তাহলে বি বিলংস টু পি, এটা দেখাতে হবে, তাই তো? মানে প্রাইম আইডিয়াল মানে কি, দুটো এলিমেন্টের মাল্টিপ্লিকেশনটা আছে যখন কোনো একটা এলিমেন্ট ওর মধ্যে নিশ্চয়ই আছে, এটা দেখাতে হবে। বুঝতে পারলে? এটাই প্রাইম আইডিয়াল। তাহলে কি করবো আমরা প্রথমে বলো, ট্রাই করো ট্রাই করো। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা কি করবো বলো, দুটো এলিমেন্ট তুলে নেব, লেট এ কমা বি বিলংস টু আর সাচ দ্যাট কি লিখবো, এ ইন্টু বি বিলংস টু আই, সেটা আছে ধরে নেবো। এই বুঝতে পারছো নাকি পারছো না, নাকি আমি যা লিখে যাচ্ছি মনে করছো দাদা যা লিখছে সবটাই ঠিক, তাই আমাদের বোঝার কোনো প্রয়োজন নেই? বুঝতে পারছো তো নাকি বুঝতে পারছো না? বুঝতে না পারলে একদম বলতে পারো। প্রাইম আইডিয়াল দেখাতে হবে মানে কি, দুটো এলিমেন্টের মাল্টিপ্লিকেশনটা আছে সেটা আমরা ধরে নেব, নিয়ে দেখাবো যে কোনো একটা এলিমেন্ট ওর মধ্যে আছে। তাহলে না, কাকে প্রাইম আইডিয়াল দেখাবো, রুট আইকে। তাহলে রুট ওভার এটা র্যাডিক্যাল অফ আই এর মধ্যে আছে ধরে নিলাম, ঠিক আছে। এবং কি ধরে নেবো, অ্যান্ড এ ডাজ নট বিলংস টু র্যাডিক্যাল অফ আই, এটা ধরে নিলাম। ওকে, এটা ধরে নিলাম। ওকে, এটা তাহলে কি দেখাতে হবে আমাকে, আমাকে উই হ্যাভ টু শো কি দেখাতে হবে, দেখাতে হবে এটা নেই যখন তাহলে বিটা নিশ্চয়ই আছে, কোনো একটা থাকতেই হবে। তাহলে কোনো একটা থাকতে হবে মানে কি, হয় এ থাকবে নয়তো বি থাকবে, তার মধ্যে দেখতে পাচ্ছি যে এটা নেই, তার মধ্যে নিশ্চয়ই বিটা আছে, তাহলে বি বিলংস টু আই, এটা আমাদেরকে দেখাতে হবে, এটা আমাদেরকে শো করতে হবে। ক্লিয়ার? তাহলে এটা এর মধ্যে আছে, এটা আছে মানে কি, এর কোনো একটা পাওয়ার করলে সেটা আয়ের মধ্যে চলে যাবে, তাহলে এ ইন্টু বি কোনো একটা পাওয়ার তুমি এন করলে সেটা কার মধ্যে চলে যাবে, আয়ের মধ্যে চলে যাবে। ক্লিয়ার? অ্যান্ড এটা এর মধ্যে নেই, তার মানে কি এ টু দি পাওয়ার কে করলে সেটা ডাজ নট বিলংস টু আই হবে, ফর অল কে। ঠিক আছে, এটা তো এর মধ্যে নেই, যদি থাকতো তাহলে কোনো একটা পাওয়ার করলে নিশ্চয়ই চলে যেত, কিন্তু নেই মানে কি, কোনো পাওয়ারই কিন্তু ওর মধ্যে নেই। বোঝা গেল? এই নোটেশনগুলো ভালো করে বুঝতে হবে যে আছে মানে কি, আছে মানে কোনো একটা পাওয়ার আছে, এটা কিন্তু ফর অল নয়, কোনো একটা এনের জন্য। বুঝতে পারলে? কোনো একটা এনের জন্য আছে, আর এটা নেই বলছি মানে কোনো এনের জন্যই নেই। যদি কোনো একটা এনের জন্য হয়ে যেত, এটা হোল্ড করে যেত, তাহলে কিন্তু এর মধ্যে চলে যেত। ঠিক আছে, এটা এর মধ্যে বিলং করে যেত, কিন্তু ওটা ওর মধ্যে নেই মানে কোনো এনের জন্যই ওটা পাবো না, তাহলে সেই কারণে এটা আমরা লিখে দিলাম। তাহলে এখান থেকে কি ইমপ্লাই করবে, এখান থেকে ইমপ্লাই করবে এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন বিলংস টু আই, এটা। ক্লিয়ার? এটা বাট এর পাওয়ারে যাই দাও না কেন সেটা আয়ের মধ্যে থাকবে না বলে দিয়েছে, তার মানে এ টু দি পাওয়ার এনটা কী হবে, আয়ের মধ্যে থাকবে না। এর পাওয়ারে তুমি যে কোনো কে দাও সেটা আয়ের মধ্যে থাকবে না,
তাহলে ইন পার্টিকুলার কে জায়গায় যদি আমি এন পুট করি তাহলে সেটাও আয়ের মধ্যে থাকবে না। ঠিক আছে, লেখো ইন পার্টিকুলার কে ইকুয়ালস টু এন। ঠিক আছে, তাহলে এখান থেকে কী হবে, আবার আইটা কি বলেছে, প্রাইমারি আইডিয়াল, মানে কি আইটা প্রাইমারি আইডিয়াল, তাহলে এইটা নেই। প্রাইমারি আইডিয়াল কি বলছে, এ ইন্টু বি যদি আয়ের মধ্যে থাকে এবং এটা যদি আয়ের মধ্যে না থাকে, এইটা যদি আয়ের মধ্যে না থাকে, তাহলে বি এর কোনো একটা পাওয়ার বি টু দি পাওয়ার এন সেটা অবশ্যই আয়ের মধ্যে থাকবে। এটাই প্রাইমারি আইডিয়ালের ডেফিনেশন। তাহলে আমরা দেখিয়ে দিলাম যে দুটো এলিমেন্টে প্রোডাক্ট করছি, দেখো এই দুটো এলিমেন্টে প্রোডাক্ট করছি, সেটা আয়ের মধ্যে আছে, আইটা প্রাইমারি আইডিয়াল, এবং এই যে ফার্স্ট এলিমেন্টটা সেটা এর মধ্যে নেই। তাহলে কি বলতে পারবো, এই যে লাস্ট এলিমেন্ট যেটা আছে তার কোনো একটা পাওয়ার আয়ের মধ্যে আছে, ক্লিয়ার। তাহলে বি টু দি পাওয়ার এন তার কোনো একটা পাওয়ার টি সেটা আয়ের মধ্যে আছে, ক্লিয়ার। এটা ক্লিয়ার, এটা ভালো করে বুঝতে হবে, কিন্তু না বুঝতে পারলে বলো, যেহেতু আই ইজ প্রাইমারি আইডিয়াল। ক্লিয়ার, সবাই বুঝেছো? ওকে, চলো তাহলে এইটা মানে কি, এইটা মানে বি টু দি পাওয়ার এন টি, এটা বিলংস টু আই। আচ্ছা, আমাদের টার্গেট কি, বি বিলংস টু রুট আই, মানে বি এর কিছু একটা পাওয়ার আছে দেখাতে হবে, তাই তো। বি বিলংস টু রুট আই মানে কি, মানে রুট আয়ের মধ্যে থাকার কন্ডিশন কি, যে সেই এলিমেন্টটাই রুট আয়ের মধ্যে থাকবে যার কোনো একটা পাওয়ার করলে আয়ের মধ্যে থাকবে, সেই এলিমেন্টটা রুট আয়ের মধ্যে থাকবে। ওকে, একটা কল এসছে, আমি একটু ধরে নিই। তাহলে এখান থেকে কি আমি বলতে পারবো যে বি বিলংস টু রুট আই, সেটা আগে কনফার্ম করে দেখো বুঝতে পারছো কিনা। ঠিক আছে, কারণ কি বি এর কোনো একটা পাওয়ার দেখতে পাচ্ছি আয়ের মধ্যে চলে গেছে, তার মানে বি বিলংস টু এটা, আর এটাই তো আমাদের দেখানোর কন্ডিশন ছিল, তাই না? তো দেখিয়ে দিয়েছি, তার মানে কি এখান থেকে প্রমাণ হয়ে গেল যে রুট ওভার আইটা কি একটা প্রাইম আইডিয়াল। ওকে, এরকম ছোটোখাটো প্রবলেম কিন্তু দিয়ে দেয় এবং এগুলো বেশ ভালো মার্কস থাকে। এটা হয়েছে, তাহলে মুছে দেবো, এটা হয়েছে তাহলে মুছে দেবো, বলো। এবার নোটটা দিয়ে দিও। হ্যাঁ, নোটটা দিয়ে দেবো, ঠিক আছে, হ্যাঁ নোট দিয়ে দেবো। এবার ঠিক আছে, আজকের একটু ওই 10টা বেজে গেছে, আমি ওই 10টা 10 কি 20 পর্যন্ত টেনে দেবো, বুঝলে? 1 ঘন্টা তো হয়নি এখনো, ক্লাস নিচ্ছি 20 থেকে, তাহলে 10টা 20 পর্যন্ত টেনে দেবো, ঠিক আছে, সময় আছে যেহেতু অনেকটা। ঠিক আছে, চলো তাহলে। হ্যাঁ, এবার হচ্ছে নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর প্রাইমারি আইডিয়াল। তাহলে আমরা প্রাইম আইডিয়ালে নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন দেখেছি, যে তোমার ওই কোশেন্ট করলে যে সেটা ইন্টিগ্রাল ডোমেন হয়ে যায়, সেটা প্রাইম আইডিয়ালের জন্য। আর ম্যাক্সিমাল আইডিয়ালের জন্য কোশেন্ট করলে কি হয়ে যায়, সেটা ফিল্ড হয়ে যায়। তাহলে প্রাইমারি আইডিয়ালের জন্য নিশ্চয়ই সেরকম কিছু একটা কন্ডিশন থাকতে পারে, সেটা আমরা চেষ্টা করব। তাহলে একটা রেজাল্ট কি বলছে, আরটা একটা কমিউটেটিভ রিং, আর ইজ এ কমিউটেটিভ রিং, আর আইটা একটা আইডিয়াল, আই বি অ্যান আইডিয়াল। তাহলে আইটা প্রাইমারি আইডিয়াল হবে, I is primary ideal of R if and only if every zero divisor of R by I, এটা আগে লিখে নাও তারপর আমি বোঝাচ্ছি, is nilpotent। এটা লেখা হয়ে গেলে বলবে, তারপর আমি বুঝিয়ে দেবো। আরটা একটা কমিউটেটিভ রিং অ্যান্ড আই বি অ্যান আইডিয়াল। তাহলে আইটা প্রাইমারি আইডিয়াল অফ আর হবে ইফ অ্যান্ড অনলি ইফ এভরি জিরো ডিভাইজার অফ আর বাই আই ইজ নীলপটেন্ট। বোঝা গেল? আচ্ছা, আমি একটু আগে কি বললাম, যে প্রাইমারি আইডিয়াল আর কিছুই না, জাস্ট প্রাইম আইডিয়ালের কন্ডিশনগুলোকে একটু লুজ করে দেওয়া হচ্ছে, তাই না? তাই তো নাকি? সেটাই তো আমি একটু আগে বললাম। তাহলে প্রাইম আইডিয়ালের কন্ডিশনটা কী ছিল, আর বাই আই, তাহলে কী হতে হতো, এটা একটা ইন্টিগ্রাল ডোমেন হতে হতো। ইন্টিগ্রাল ডোমেন মানে কি, এর মধ্যে কোনো জিরো ডিভাইজার থাকবে না, কোনো জিরো ডিভাইজার থাকবে। জিরো ডিভাইজার মানেটা কি, যে কোনো নন জিরো এলিমেন্টের গুণ করলে তারা জিরো এনে দেবে, তাদেরকে তো বলবো আমি জিরো ডিভাইজার। তারপরে নন জিরো এলিমেন্টকে আমি গুণ করলে জিরো পেয়ে যাবো, তার মানে নন জিরো এলিমেন্ট জিরোকে ডিভাইড করতে পারছে, ঠিক আছে, সেটা হচ্ছে জিরো ডিভাইজার। কিন্তু এখানে নো জিরো ডিভাইজার, তার মানে কি কোনো নন জিরো এলিমেন্ট জিরোকে ডিভাইড করতে পারবে না। তারপরে একমাত্র কারা জিরোকে ডিভাইড করতে পারবে, একমাত্র জিরো এলিমেন্ট যারা, মানে যারা জিরো, তারাই একমাত্র ডিভাইড করতে পারবে ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে। তাহলে আমি এখানে কন্ডিশনটা লুজ করে দিয়েছি, লুজ করে বলছি প্রাইমারি আইডিয়াল, তার মানে ইন্টিগ্রাল ডোমেন নিশ্চয়ই হবে না। তাহলে ইন্টিগ্রাল ডোমেন যদি না হয়, তাহলে জিরো ডিভাইজার এক্সিস্ট করবে, মানে নন জিরো এলিমেন্ট থাকবে যারা তোমার জিরোকে ডিভাইড করে ফেলবে, নন জিরো এলিমেন্ট এরকম থাকবে। কিন্তু সেই নন জিরো এলিমেন্ট যারা জিরো ডিভাইড করছে, তাদের মধ্যেও একটা প্রপার্টি থাকতে হবে যে তারা নীলপটেন্ট।
মানে তারা কোনো না কোনোভাবে জিরোর সাথে রিলেটেড, মানে কি তাদের কিছু একটা পাওয়ার করলে জিরো চলে আসে, মানে তাদেরকেই জিরো বলতে পারবো না, কিন্তু তাদের কোনো একটা পাওয়ার জিরো হয়ে যাবে। বুঝতে পারলে জিনিসটা কি বললাম, নাকি আবার বলবো? কি বললাম বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি? বোঝা গেল? না, আরেকবার একটু বলুন। আচ্ছা, প্রাইম আইডিয়াল মানে কি ছিল? ধরো পি একটা প্রাইম আইডিয়াল, তাহলে কি হতো? আর বাই পি করলে ইন্টিগ্রাল ডোমেন হয়ে যেত। ইন্টিগ্রাল ডোমেন মানে কি? নো জিরো ডিভাইজার। ক্লিয়ার? এবার জিরো ডিভাইজার মানেটা কি বুঝতে হবে। আমি যদি বলি এ ইন্টু বি করলে আমি পি পাই, তাহলে এখান থেকে কি বলতে পারবো? এ ডিভাইড করছে পিকে, বিও ডিভাইড করছে পিকে। ঠিক আছে, ক্লিয়ার? এবার জিরো ডিভাইজারের মানেটা বুঝলে কি দাঁড়ায়, কেন জিরো ডিভাইজার বলা হয়? এ ইন্টু বি করছি ইকুয়ালস টু জিরো পাচ্ছি, তখন এখান থেকে কী পাবো? এও জিরোকে ডিভাইড করছে এবং বিও জিরোকে ডিভাইড করছে, তাই তো? বি জিরোকে ডিভাইড করছে, তার মানে এ এবং বি হচ্ছে জিরো ডিভাইজার। ঠিক আছে, এবার এই এ এবং বি কোনোটাই যদি নন জিরো হয়, মানে এও নট ইকুয়াল টু জিরো অ্যান্ড বি নট ইকুয়াল টু জিরো, দুজনেই নট ইকুয়াল টু জিরো, তাহলে আমাদের কি বলছে? জিরো ডিভাইজার মানে ইন্টিগ্রাল ডোমেন মানেটা কি? নট ইকুয়াল টু জিরো যদি হয়, মানে দুজনেই যদি নন জিরো হয়, তাহলে তাদের প্রোডাক্ট করলে আমি কখনোই জিরো পাবো না, সেটাই নন জিরো। ভালো করে বুঝে দেখো, নো জিরো ডিভাইজার মানে কি? জিরো মানে দুটোই যদি নন জিরো হয়, তাহলে তাদেরকে গুণ করলে আমি কখনোই জিরো পাবো না, এটাই হচ্ছে নো জিরো ডিভাইজার। ঠিক আছে, আবার আমি এরকমভাবেও বলতে পারি যে দুটো এলিমেন্টের গুণ করলে যদি জিরো পাই, তাহলে তার মধ্যে কোনো একটাকে অবশ্যই জিরো হতে হবে, এটাই হচ্ছে নো জিরো ডিভাইজারের কন্ডিশন। ঠিক আছে, তার মানে কি? যদি কেউ জিরোকে ডিভাইড করতে পারে, তাহলে সেটা একমাত্র কে জিরোকে ডিভাইড করবে? একমাত্র নন জিরো এলিমেন্টরা হচ্ছে জিরোকে ডিভাইড করতে, এই জিরো এলিমেন্টরাই এখানে জিরোকে ডিভাইড করতে পারবে। বোঝা গেল? মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? ক্লিয়ার? হ্যাঁ, ওকে, এবার আমি কি বলছি, এখানে কন্ডিশনটাকে আমি লুজ করে দিচ্ছি। লুজ করে কি করছি? বলছে যে এখানে তাহলে আমরা প্রাইমারি আইডিয়াল বলে দিচ্ছি, তারপরে প্রাইম আইডিয়াল নয়, তারপর নিশ্চয়ই এটা ইন্টিগ্রাল ডোমেন হবে না। তাহলে ইন্টিগ্রাল ডোমেন যদি না হয়, কোনো না কোনো জিরো ডিভাইজার থাকবে, তাহলে এমন কোনো নন জিরো এলিমেন্ট আমি পাবো, ধরো এটাও নন জিরো এবং বিটাও নন জিরো, কিন্তু তাদেরকে গুণ করলে আমি জিরো পেয়ে যাচ্ছি, তাহলে আমরা জিরো ডিভাইজার পেয়ে যাচ্ছি। নন জিরো এলিমেন্ট তারা জিরোকে ডিভাইড করে দিচ্ছে, তাহলে জিরো ডিভাইজার আমরা পেয়ে যাচ্ছি। তাহলে ওই জিরো ডিভাইজারটাকে আমরা কি জিরো তো বলতে পারবো না, ইন্টিগ্রাল ডোমেন হলে কি বলতাম? যে জিরো ডিভাইজার মানে তাকে কোনো একটাকে অবশ্যই জিরো হতে হবে। কিন্তু কিন্তু এখানটাতে আমরা সেই কন্ডিশনটা মানে স্ট্রিক্টলি বলতে পারছি না, মানে ইন্টিগ্রাল ডোমেন তো বলতে পারছি না, কিন্তু এটা অবশ্যই বলতে পারবো যে জিরো ডিভাইজার যারা হবে তারা কিন্তু অবশ্যই নীল পটেন্ট হবে। তবে তারা জিরো হবে না তো কি হয়েছে? তাদের কোনো একটা পাওয়ার করলে অবশ্যই জিরো চলে আসবে। এবার ক্লিয়ার? এবার ক্লিয়ার? হ্যাঁ, ওকে, তাহলে চলো এটা প্রুফ করা যাক। আচ্ছা, এটার প্রুফটা একটু বড়, আমি এটার প্রুফটা আজকে দেখাচ্ছি না, পরে একদিন দেখিয়ে দেবো। ঠিক আছে, আজকে আমি নতুন কিছু ডিফাইন করে দিচ্ছি। ঠিক আছে, কারণ এগুলো ডিফাইন করে রাখলে পরের দিন করাতে সুবিধা হবে। এর প্রুফটা আমি নেক্সট দিন করিয়ে দেবো, একদম ইজি প্রুফ আছে, করলে সময়টা জাস্ট নষ্ট হবে, এছাড়া আর কিছু না। ঠিক আছে, নোট পাঠিয়ে দিলে নিজেরাই বুঝতে পারবে। ঠিক আছে, এতদিন যা অঙ্ক আমি করিয়েছি বা যে পরিমাণ তোমরা কোঅপারেট করছো বা আরও যদি কোঅপারেট করো, আমার মনে হয় না যে এটা তোমাদেরকে আটকাবে। ঠিক আছে, পেরে যাবে। তো তবু যদি প্রবলেম হয় আমি নেক্সট দিন করিয়ে দেবো। ঠিক আছে, আজকে আমি নতুন কিছু ডিফাইন করে দিই, যেহেতু সময়টা কম। আচ্ছা, প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন, এটা আমরা ডিফাইন করব। পিআইডি কি? প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন। প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন। ঠিক আছে, এই প্রিন্সিপাল আইডিয়াল এবং প্রাইমারি আইডিয়াল গুলিয়ে ফেললে কিন্তু চলবে না। মনে রাখবে, প্রাইমারি আইডিয়ালের সাথে প্রাইম আইডিয়ালের একটু রিলেশন আছে। ওই যে বললাম যে একটা হচ্ছে সরাসরি এ যদি না থাকে বিটা থাকবে, আর একটাতে কি হবে? যদি এটা না থাকে তাহলে বি টু দি পাওয়ার সাম পাওয়ার এন থাকবে, সেটা হচ্ছে প্রাইমারি আইডিয়াল। প্রিন্সিপাল আইডিয়াল কি ছিল মনে পড়ে? যে কোনো আইডিয়াল যদি সিঙ্গেল এলিমেন্ট দিয়ে জেনারেট হয়ে যায়, তাহলে সেই আইডিয়ালটাকে বলা হয় প্রিন্সিপাল আইডিয়াল। মাথায় ঢুকেছে? সাইক্লিক গ্রুপের মতো। তাহলে পি একটা আইডিয়াল, আমরা প্রিন্সিপাল আইডিয়াল কখন বলবো? যদি সেটা সামথিং একটা এলিমেন্ট একটা সিঙ্গেল এলিমেন্ট দিয়ে জেনারেট করে যায়। ঠিক আছে, তাহলেই তাকে আমরা প্রিন্সিপাল আইডিয়াল বলবো। ঠিক আছে, এবার প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন মানে কি? তাহলে একটা রিং নেব যেটা ইন্টিগ্রাল ডোমেন। ইন্টিগ্রাল ডোমেন বলে দিয়েছি মানে কমিউটেটিভ রিং উইথ ইউনিটি সব কিছুই বলে দিয়েছি। ওকে, এবং কন্টেনিং নো ডিভাইজার অফ জিরো, তাহলে সেইগুলো সব আমি ক্লিয়ার করে দিয়েছি। তাহলে আরটা একটা ইন্টিগ্রাল ডোমেন, তাকে আমরা প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন কখন বলবো? যদি এই আর এর মধ্যে প্রত্যেকটা আইডিয়াল প্রিন্সিপাল আইডিয়াল হয়ে যায়। মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? তাহলে আবার বলবো, বলো। আচ্ছা, প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন বোঝার আগে আমরা প্রিন্সিপাল আইডিয়াল রিংটা করে নিই, PIR, তারপরে আমরা প্রিন্সিপাল আইডিয়াল ডোমেনে যাবো। আগে প্রিন্সিপাল আইডিয়াল রিংটা করে নিই। তাহলে আরটা একটা কমিউটেটিভ রিং, R is an commutative ring with identity.
আর ইজ এ কমিউটেটিভ রিং উইথ আইডেন্টিটি। ঠিক আছে, মাথায় ঢুকেছে? আর ইজ এ কমিউটেটিভ রিং উইথ আইডেন্টিটি। তাহলে আরটাকে আমরা পিআইআর বলবো। পিআইআর মানে কি? পিআইআর মানে কি? প্রিন্সিপাল আইডিয়াল রিং। তাহলে আরটাকে আমরা প্রিন্সিপাল আইডিয়াল রিং বলবো যদি আর এর মধ্যে যে কোনো আইডিয়ালকে আমরা প্রিন্সিপাল আইডিয়াল বলতে পারি। মানে আর এর মধ্যে যে কোনো আইডিয়ালকে আমরা সিঙ্গেল এলিমেন্ট দিয়ে জেনারেট করে ফেলতে পারবো। মাথায় ঢুকেছে? ক্লিয়ার? ক্লিয়ার না আবার বলবো? ডেফিনেশন একটু পরে লেখাচ্ছি, আগে ভাষাটা বুঝতে পেরেছি কিনা বলো যে কি হতে চলেছে। বুঝে গেছে? তাহলে ডেফিনেশন লেখাবো। চলো হেডিং করো ডেফিনেশন। পিআইআর এর ডেফিনেশন লিখছি। পিআইআর এর ডেফিনেশন হেডিং করো ডেফিনেশন। দেখো, এ কমিউটেটিভ রিং উইথ আইডেন্টিটি, এ কমিউটেটিভ রিং উইথ আইডেন্টিটি ইজ সেড টু বি এ কমিউটেটিভ, সিও আমি সংক্ষেপে লিখছি, কমিউটেটিভ রিং উইথ আইডেন্টিটি। A commutative ring with identity is said to be a principal ideal ring. Principal ideal ring मतलब PIR, principal ideal ring. If principal ideal ring कौन बोलबो? If any ideal I of R is a principal ideal, लिखे नाओ, is a principal ideal।